বাবা হাসপাতালে ভর্তি আছে, এটা তো সবাই কম বেশি জেনেই গেছো। অনেকেই জানতে চেয়েছিল বাবার কি হয়েছে। যেতে যেতে বলছি, হয়েছে কি বলো তো? আমার বাবার কনস্টিপেশনের সমস্যা আছে। 12 দিন পর পায়খানা করেছিল। করুক 6 থেকে 7 বার। এমন পায়খানা করা শুরু করলো, কিছুতেই ধরে রাখতে পারছে না, এক নাগাড়ে হয়েই চলেছে। তাও কি বলো তো, পাতলা পায়খানা। তারপর সম্পূর্ণভাবে নেতিয়ে পড়েছিল, প্রেশারটা কম হয়ে গিয়েছিল। তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নিলাম। কাছাকাছি সিটি হাসপাতালে ভর্তি করে দিলাম। সিটি হাসপাতাল। রাস্তা দিয়ে অনেক গাড়ি চলাফেরা করছে, সবাই একটু কষ্ট করে শোনো। আমার বাবা একজন হার্টের পেশেন্ট। 2015-তে বিড়লা হার্ট রিসার্চ সেন্টার থেকে বাইপাস সার্জারি হয়েছে। তারপর একটু ভালো হয়েছিল। 2020-21-এ লকডাউনের সময় সবার বাড়ির বাইরে বেরোনো বন্ধ হয়ে গেল। যাও একটু হাঁটাচলার মধ্যে দিয়ে চলছিল, তাও বন্ধ হয়ে গেল প্রতিটা ঘরের মানুষজনদের। হাঁটা চলার মধ্যে দিয়ে থাকলে আজ এতটা করুণ দশা হয়তো হতো না বাবার। এক লকডাউন এসে বয়স্ক মানুষগুলোকে পঙ্গু করে দিয়ে গেছে, যার দরুন আজ বহু বয়স্ক মানুষগুলোর করুণ দশা। কি আশ্চর্যের বিষয় দেখো, যে মানুষটার একটা সময় ভীষণ দাপট ছিল, আর আজকের দিনে দাঁড়িয়ে সেই মানুষটার বোধ বলো, বুদ্ধি বলো, সবই হারিয়ে ফেলেছে। ভীষণ রকম ভয়ও পেতাম বাবাকে। এখন দেখো, কোনটা বাড়ি কোনটা হাসপাতাল সেই বোধটুকুও নেই। এখন আমরা ছেলেমেয়েরা কত আনন্দ করছি, ফুর্তি করছি, এমনকি একটু পান থেকে চুন খসলেই কথা কাটাকাটি, মারামারিও করছি। আমাদেরও এমন দিন আসবে, আমরা কিন্তু কেউ ভাবি না। কথায় আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। বুঝি কি? তোমরাই বলো। সব কিছুই পড়ে থাকবে পরবর্তী প্রজন্মের জন্য। এক প্রজন্ম যায়, এক প্রজন্ম আসে, এইভাবেই আমাদের জীবন চক্রাকারে চলতে থাকে। মন মানে না, তবুও মেনে নিতে হয়। কথা বলতে বলতে ঢুকে গেছি দেখো হাসপাতালে, পুরোটা দেখতে থাকো। বাবা তাকাও তাকাও, এই যে তাকাও 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 তাকাও। ডেলি এসে ঘুমিয়ে থাকো, যখনই আসি তখনই ঘুমায় থাকো। হ্যাঁ, তাকাও তাকাও তাকাও। এই যে বাবা, ধরো ধরো হাতটা ধরো ধরো। তাকাও তাকাও, এই যে এই যে তাকাও 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 তাকাও। খেয়েছো খেয়েছো? হ্যাঁ খেয়েছো? হ্যাঁ, এই যে বাবা তাকাও। তাকাও তাকাও। তাকাও তাকাও। কি হলো? বাবা, এই যে বাবা,
বাবা তাকাও। বাবা বাবা কি হলো? তাকাও তাকাও। ঠিক আছে, আমার কাছে আছে। আমি বলছি দেওয়ার জরুরি কি হলো? কোথায় আছো? বাড়ি বাড়ি সকালে কি খাও? সবসময় কি ঘুমিয়ে থাকে নাকি? না 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 না, জেগেছিল বলে তো, বলে খাওয়ার সময় খায় ঠিকঠাক? মুখে দিলে চোখ বন্ধ থাকলে ও বলে বলে দিচ্ছে দাদু খাচ্ছে, খাও দাদু খাও খাও, খেয়ে নে। ও আচ্ছা। বাবা এই যো বাবা তাকাও তাকাও বাবা। মুখটা বন্ধ করো বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। বাড়িতে না, কোথায় খাওয়া দাওয়া? খেয়ে দিয়ে বেরিয়েছে। এই নাকে না একটু কোনো মলম টলম লাগিয়ে দিও, এখানে একটা ঘাড় মতো হয়ে গেছে। ওটা যে রাইসটু পরিয়েছিল ওই সেই ওই জেলটা একটু ঘায়ের মতো হয়ে গেছে। বাবা এই যে বাবা এই যে তাকাও তাকাও বাবা। কমেছে এখন একটু? কমেছে একটু? ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। মেডিসিনগুলো চলছে তো? ভাই দেখো খুলে
ও ঠিক আছে ঘুমাবে কোনো এই পাটা গরম, এটা ঠান্ডা। ওঠো, তাকাও বাবা, 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 এই যে বাবা, বাবা, এই তাকাও, 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 কি হলো? তাকাও বাবা। হাতটাগুলো ফুলে রয়েছে। তাকাইলে, তাকাইলে না, দেখি, এই যে তাকাও বাবা, তাকাও। এই পায়ের তলা শিশুড়ি দিচ্ছে, তাও তাকাও, তাকাও। কি হলো? না, যাই গে তাহলে, তুমি তাকাবে না যখন। এই যে তাকাও, চলে গেলাম, চলে গেলাম, তাকাও বাবা, বাবা তাকাও। না, চলে যাই, তাকাচ্ছি না। কতক্ষণ ধরে ডাকাডাকি করলাম। তখন আবার তাকিয়ে তাকিয়ে বসালাম। হ্যাঁ, তখন আবার তাকিয়ে তাকালোই না, কতক্ষণ ডাকলাম, দেখলে তো। কেমন লাগে না তাকালে, কেমন লাগে? ঠিক আছে, আসছি। দেখলে তো কত ডাকাডাকি করলাম, কিছুতেই চোখ মেলে তাকালো না। ওইভাবে ঘুমিয়েই পড়ে থাকে, ঘুমের মধ্যেই খাওয়া দাওয়া করে, সারাদিন ওইভাবে ঘুমিয়ে পড়ে থাকে, রাত্রে চোখ মেলে পড়ে থাকে। পরে শুনলাম আরে তো ক্যামেরা তো ডেঞ্জারাস আছে।
আস্তে আস্তে দাঁড়ান। না না আর কেউ আসবে না। বসতে পারলাম না, অমনি ছেড়ে দিলেন, তাই বললাম।